আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্টেজে দাঁড়িয়ে লোকবিহীন সমাবেশে অনেক বক্তৃতা দিল, মুজিববাদ মুর্দাবাদ বলল, ইনকিলাব জিন্দাবাদ বলল, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে ভারতে পাঠিয়েছে সেটা বলল, এবং গোপালগঞ্জ নাকি পুনরুদ্ধার করিবেন। মানে মানে ঘটনাটা অন্যরকম হয়েছে। যাই হোক, সারাদিনে একের পর এক ঘটনা ঘটিয়েছে। গোপালগঞ্জ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, গোপালগঞ্জবাসী তারা এনসিপির পথসভার যে সমাবেশী স্থল সেটা ভাঙচুর করেছে, ককটেল বিস্ফোরণ করেছে, পুলিশের গাড়ি ভেঙেছে, ইউনোর গাড়ি ভাঙচুর করেছে, মানে কয়েকজন আবার গ্রেপ্তারও হয়েছে। এখন শেষে যখন তারা সমাবেশে বক্তৃতা দিয়ে ফিরছিল তখন তাদের গাড়ি আটকে গুলিগালা, মানে সেখানে ইট পাটকেল নিক্ষেপ করেছে, ভাঙচুর করার চেষ্টা করেছে। সেখানে পুলিশের সাথে তাদের একটা রণক্ষেত্র হয়ে গেছে। মানে কেন হচ্ছে যুদ্ধক্ষেত্র যেরকম সেই রকম একদম রণক্ষেত্র হয়ে গিয়েছে। এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে, যদি পুলিশ নিরাপত্তা না দিতে পারে তাহলে আমরা যুদ্ধ ঘোষণা করব। আরে ভাই, যুদ্ধ তো ঘোষণা করাই লাগবে, কারণ পুলিশ নিরাপত্তা দেবে। পুলিশকে তোমরা এমন মানে যন্ত্রে পরিণত করেছে, পুলিশ নিজেই নিরাপত্তা পায় না। পুলিশ এখন এমন একটা মানে সংগঠন বা সংস্থায় পরিণত হয়েছে বা ইউনিটি পরিণত হয়েছে যে তাদের এখন ইজ্জত মান বলে কিছু নেই। তোমরা তাদেরকে উভয় সংকটের মধ্যে ফেলে দিয়েছ। তারা যদি তোমার মারামারি করে বা তারা যদি অন্যায়ের প্রতিবাদ করে, তোমরা বলো আওয়ামী লীগের দালাল দোসর। আবার যদি নীরব থাকে তাও বলো আওয়ামী লীগের দালাল দোসর। পুলিশ কি করবে? পুলিশ, এদেশে পুলিশ হত্যা হলে তার বিচার হয় না, ইনডেমনিটি দেওয়া হয়। পুলিশ কবে ভাই কার হয়ে কাজ করব। জীবন বাঁচাই যেটুকু করার, চাকরি বাঁচাই যাতে বেতন পায় সেইটুকুই করে, তার বাইরে এখন আর তারা কোনো ভূমিকা পালন করে না। রণক্ষেত্র গোপালগঞ্জ, আবারও হামলা, পুলিশের সাথে দেখলাম মুহুর্মুহু শুধু গুলিবর্ষণ চলছে। এই হলো অবস্থা। কেউ কোনো অংশে কম নয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।